জাতীয় পতাকা একটি দেশের সবচেয়ে বড় সম্মান আর গর্বের প্রতীক। আর বাংলাদেশের সেই সম্মানকেই আগুনে পুড়ে ছাই করে দিয়েছে ভারতের উগ্র হিন্দুবাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি। ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে চালিয়েছে হামলা, টেনে ছিঁড়ে নামিয়েছে দেশের পতাকা আর তারপরেই অগ্নিসংযোগ। কিন্তু শুনতে অবাক লাগলেও সত্য, এমন ন্যাক্কারজনক ঘটনায় চুপ হয়ে আছে গোটা পশ্চিমা দুনিয়া। গত ২ ডিসেম্বর ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় ঘটে এই লজ্জাজনক ঘটনা। বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালায় উগ্রবাদী ওই হিন্দু সংগঠনটি। হামলাকারীরা শুধু ভাঙচুর করেই থেমে থাকেনি, ছিঁড়ে আগুন ধরিয়েছে বাংলাদেশের জাতীয় পতাকায়। নিরাপত্তাজনিত কারণে কনসুলার সেবা বন্ধ করতে বাধ্য হয় হাই কমিশন। কিন্তু ভারতের পুলিশ ও প্রশাসন বিষয়টি নিয়েছিল একেবারেই নিষ্ক্রিয়। লোক দেখানো ব্যবস্থা হিসেবে ৩ জনকে বরখাস্ত আর ৭ জনকে আটক করা হলেও তাদের আন্তরিকতা নিয়ে উঠেছে প্রশ্ন। ভারত কুমিরের কান্নায় দুঃখ প্রকাশ করলেও বিষয়টি কূটনৈতিক অঙ্গনে তুলেছে বড় প্রশ্ন। জাতিসংঘ থেকে শুরু করে প্রভাবশালী পশ্চিমা দেশগুলো সবাই এখনো নীরব। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, এমনকি মানবাধিকার সংগঠনগুলো এমন ন্যাক্কারজনক ঘটনায় কোনো বিবৃতি দেয়নি। অথচ বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের ভুয়া অভিযোগ নিয়ে যেসব দেশ সরব, তারা এবার যেন অন্ধ হয়ে আছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আচরণ আরও বিস্ময়কর। ভারতে সহিংসতা ঘটলেও বাংলাদেশ ভ্রমণে তাদের নাগরিকদের সতর্কতা জারি করেছে লন্ডন। সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা বলে বাংলাদেশের কয়েকটি এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে তারা। কিন্তু ভারতে ঘটে যাওয়া এই বর্বরতায় তাদের নীরব ভূমিকা সচেতন মহলে প্রশ্ন তুলেছে। বিশ্লেষকরা বলছে এটি পশ্চিমা বিশ্বের দ্বৈত নীতিরই একটি সরল উদাহরণ। মানবাধিকার, গণতন্ত্র বা নারীর অধিকার নিয়ে সরব দেশগুলো ভারতের এমন বর্বর আচরণে নীরব থাকছে কেন? চীন, রাশিয়া, ইরানের ওপর প্রতিনিয়ত অযাচিত নিষেধাজ্ঞা আরোপ করা দেশগুলো কি ভারতের ক্ষেত্রে একচোখা আচরণ করবে? এমন পরিস্থিতিতে বাংলাদেশ কি করবে? কূটনৈতিক অঙ্গনে এর প্রতিক্রিয়া তৈরি করতে হবে। জাতীয় পতাকায় আঘাত শুধু একটি দেশের নয়, এটি পুরো জাতির সম্মানহানির বিষয়। তাই বন্ধু আর শত্রু চিনে চুপ থাকা দেশগুলোর মুখোশ উন্মোচনের এখনই সময়। জাতীয় পতাকা আর জাতীয় সম্মান, এই দুটোই আমাদের আত্মপরিচয়ের অংশ। আগরতলায় সহকারী হাই কমিশনে হামলা আমাদের জন্য এক বড় ধাক্কা, কিন্তু এই ধাক্কাই আমাদের শক্তির জায়গা হয়ে উঠেছে। দল, মত, পথ ভুলে দেশের আপামর জনসাধারণকে এক সুতোয় গেঁথেছে। এবার সময় এসেছে কূটনৈতিক মঞ্চে এই পাশবিক ঘটনাকে শক্ত অবস্থানে দাঁড় করিয়ে নিজেদের সম্মান রক্ষা করা। আমাদের বিশ্বাস, আমরা সবাই এক থাকলে সেটি অবশ্যই সম্ভব। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।